এখন একটু কথা বলো না। সুন্দর লাগে আজকে। কম দিলাম সুন্দর দিয়ে কি হবে? ছেলেদের সুন্দর বলতে কিছু নেই। আছে এই যে আবার কয়েক ওইটাই তো করবো আমি তুমি যেটা কম আমি ওইটাই করি। খালি এই দ্বারা আসতেছে চকলেট আপনি খাই মারেন ভাই তোমাদের অধিকার না। না না সে মিষ্টি মুখ করুক, আমরাও চাচ্ছি সে মিষ্টি খা, আমাদের মিষ্টি খাওয়া। হ্যাঁ আমাদের খাওয়াবে তো কি যায় চাকরি হলে ছাগল খাওয়াবো আর কোনো কথা আছে? আমার কাছে এইসব খাওয়া আলাপ করবে না। যারা কয় যে ছাগল খাওয়াবো তারাও খুঁজেই পাবেন না। বরিশালের মতন কেউ আছেন বরিশালে? না তাকে লাইভ হইতেছিল একদম সরাসরি না বলে না খাওয়ার কিছু দিচ্ছে বলতে কি সামনে যা পাইতেছে তাই না বাইরে দাঁড়ান। চারজন বসতে হবে। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি থেকে আসছো? এই করো, একজন একজন এখানে আসো, চাপো একদম ওই মাথায় চলে যাও, নাহলে দেখতে তোমার কষ্ট হবে। হ্যাঁ বালির সামনে দিয়ে বালিশের উপর রাইখালেন। আমাদের আঙ্কেল আমার রুমটা ঠিক করে দিলে তো আমি সেট বাড়াইতে পারি। আমাদের আঙ্কেল ঠিক তো করে দিচ্ছে না, ওইটা ঠিক করে দেবে, তারপর বিছানা উঠাই পড়বো, মানে সেই জায়গায় ম্যাট্রেস দিয়ে দেবো। এখন আমি চিন্তা করতেছি এই চেয়ারে বসে নিচে বসে পড়ে তাহলে বোর্ড আরো নিচে না। অনলাইনে যারা দেখতেছি কে কোত্থেকে দেখতেছি একটু কমেন্ট করি। আবার লড়াইটা আবার ওই বই না ওর খাবার রাখতে ওয়ালাইকুম আসসালাম। চলতেছে ভাই, বেকার মানুষের মানে কেমন থাকে, ঠিক আছে ওরকমই আছি। ওই 5 জন লাইভে, মানে আমি বুঝি না যে আমাকে কি এখন তো নিজের চেহারার প্রশংসা নিজের করতে হয়, আমাকে কি দেখতে ভালো লাগে না? কমেন্ট করেন না। আচ্ছা খুব মজার একটা জিনিস শিখবো আজকে। ভ্যাপার কম্প্রেশন নিয়ে কারো প্রবলেম নেই তো? ভ্যাপার কম্প্রেশন নিয়ে শিওর তো? শিওর? যেভাবে কোশ্চেন আসুক পারবো তো? আচ্ছা আচ্ছা, আমি ক্যামেরাটা আরেকবার একটু ঠিক করি, ঢালু হয়ে গেছে। আজকে একটু ক্যামেরার প্রবলেমই হবে, বোর্ডটা একটু বাঁকাই থাকবে। যে 5 জন আছি 7 জন আছি, 5টা কমেন্টকে আসতে এত লেট হয়? ঠিক আছে, আচ্ছা যাই হোক, খুব মজার একটা জিনিস শিখবো আজকে। হ্যাঁ, আমাদের ভ্যাপার কম্প্রেশন সিস্টেমে কি কি ছিল, নিচে কি ছিল? ইভাপোরেটর, ইভাপোরেটর কম্প্রেশন। আচ্ছা, কম্প্রেসরটা এই সাইডে দিব না,
এই সাইডে নিয়ে আসবো, মানে কম্প্রেসরটা এই সাইডে রাখবো, ইভাপোরেটর কম্প্রেসর তুলো না, জাস্ট দেখো, কেউ তুলো না, হ্যাঁ জাস্ট দেখো। আচ্ছা, আমাকে আমার ইনপুট অপশন কোনটা? ইনপুট কম্পিউটারে ইভাপোটার থেকে ইনপুট হয়। ইভাপোরেটর থেকে আউটপুট পাই, ইভাপোরেটর থেকে কি পাই? আউটপুট পাই। কারণ কি, যে জিনিসটাকে ঠান্ডা করতেছি সেটা কোনটা? গরমটা। ইভাপোরেটর যে জায়গাটা ঠান্ডা করতেছি, কুলিং ইফেক্টটা পাচ্ছি কোথায়? ইভাপোরেটরে। কুলিং ইফেক্টটা কই পাচ্ছি? ইভাপোরেটরে। তার মানে ইভাপোরেটরটা হচ্ছে কি আউটপুট, ইভাপোরেটর কি আউটপুট। মনে থাকবে তো? ঠিক আছে স্যার। কম্প্রেসরে কি দিচ্ছি? ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছি কম্প্রেসরটা চালানোর জন্য, তার মানে কম্প্রেসরটা কি? ইনপুট। মনে থাকবে? শিওর? আচ্ছা, এখন এই যে ইলেকট্রিসিটি দিচ্ছি, ইলেকট্রিসিটি দিয়ে কাজ করতেছি, রাইট? ঠিক আছে, এখন আমরা কম্প্রেসরটা রাখবো না। কি করবো না? কম্প্রেসরটা রাখবো না। এখন কম্প্রেসর ছাড়া যদি আমি এই সিস্টেমটাকে চালাতে পারি, ঠিক আছে, কিভাবে চালাতে পারি? এটাই দেখাইছে ভেপার অ্যাবজর্পশন সিস্টেমে। ভেপার অ্যাবজর্পশন সিস্টেম কিভাবে কাজ করে? এখন আমার কথা হচ্ছে যে এইখান দিয়ে রেফ্রিজারেন্টে কি করতে হবে? ফলো করতে হবে। তাই না? এখান থেকে রেফ্রিজারেন্টটা ফ্লো করতে হবে। এখানে কি থাকতে হবে? লিকুইড রেফ্রিজারেন্ট। এখানে কি থাকতে হবে? লিকুইডটা কই ঢুকবে? ইভাপোরেটরে ঢুকবে। ঠিক আছে, কন্ডেন্সার থেকে কি বের হবে? স্যাচুরেটেড লিকুইড। কন্ডেন্সার থেকে কি বের হবে? স্যাচুরেটেড লিকুইড। ভুলে গেছি? কেমন জানি লাগে, প্যাকাশে বুঝলেন না? মেসের ম্যানেজারই মানে বলাতে পারতেছে না। এটা না ভাই, চিন্তা করতেছি সত্যি বলো, মিল করা লাগবে আর কি। না, আমি মনে বেশি 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 বোঝা শুরু করে দিতেছি। এত বুঝলে আবার প্রবলেম, আবার মনের ভিতর আবার কি আছে ওইটা যদি পাই যাই, সবার সামনে যদি বলে যে আরো বেশি প্রবলেম পরে আমি বলবো না যে বুঝা নেই। উত্তম চরিত্রের অধিকারী সমস্যা নেই, আপনি ভাবেন না, ঠিক আছে, ওই চোখ যদি সব মনের সব কথা বলে দেয় তারপরে আবার প্রবলেম হয়ে যাবে, আমাদের নিয়েও প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আবারও বলতেছি, মানে তোমাদের চোখের দিকে যখন আমি তাকাবো, যখন আমি আউটপুটটা দেখতে পাবো, ওইটুকুই আমার ভালো লাগবে। তোমার চোখের দিকে তাকায় যখন আমি বুঝি না, তোমার চোখ তো অন্য কথা বলে, তখন কিন্তু আমার কষ্ট লাগে। সিরিয়াসলি, বুঝতে পারছো? তো সবার কাছে অনুরোধ থাকবে, যতটুকুই পড়াই অন্তত লেখার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। যখন তুমি শুয়ে পড়বা, শুইলেই তোর ঘুম আসে না, ঠিক আছে? অন্তত ভিডিওটা দেখো, এমনি দেখো, শুয়ে শুয়ে কাত হয়ে দেখো, দেখতে দেখতে ঘুমাই যাও, তাও কিন্তু তোমার কি হবে? আগাবে, টাচে থাকবে। আর যদি তুমি তা না করে জাস্ট ওই লেখা চলে গেল রুমে, পরের দেখলেন, আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি, আমার পরিশ্রম বৃথা, তোমার পরিশ্রম বৃথা, বুঝছো? অন্তত দেখো, তুমি খাতাটা খুইলেই দেখো একবার যে কি কি লেখাইছে। করতে হবে না, কইরো, বুঝছো, পরে কইরো। আচ্ছা, যাই হোক, এটা কি কন্ডেন্সারের আউটপুট না? 1 2 3 4। এটা কি কন্ডেন্সারের আউটপুটে কি স্যাচুরেটেড লিকুইড? কন্ডেন্সারের আউটপুটে কি স্যাচুরেটেড লিকুইড। এখান থেকে স্যাচুরেটেড লিকুইড বের হইতেছে। এইখানে কি ঢুকছিল? হাই টেম্পারেচার এবং প্রেসারের কি ঢুকছিল? হাই টেম্পারেচার এবং প্রেসারের রেফ্রিজারেন্ট ঢুকছিল। কি ঢুকছিল? হাই টেম্পারেচার এবং প্রেসারের কি ঢুকছিল? রেফ্রিজারেন্ট ঢুকছিল। আচ্ছা, তার মানে এইখানে আমি যদি কোনোভাবে হাই টেম্পারেচার এবং প্রেসারের রেফ্রিজারেন্ট দিতে পারি, ঠিক আছে, এটাই কি আমার মেইন ফোকাস। কোথায়? ভেপার অ্যাবজর্পশন, ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। এনে কোনো ডটেড হবে না, VARS বলে। এটাকে কি বলে? VARS। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা আরেকটু মুছি। হ্যাঁ, এখন আমরা দুইটা জিনিস দেখবো যে কিভাবে কি হয়। এটার ভিতর আরেকটা কথা আছে, ধরো এরকম একটা বদ্ধ চেম্বার আছে, কি আছে?
বা সিলিন্ডার বা বক্স যাই বলো, এটার ভিতর ঠান্ডা পানি থাকবে। কি থাকবে? কোল্ড ওয়াটার। কি থাকবে? কোল্ড ওয়াটার। বা এটার ভিতরে আমাকে কোল্ড ওয়াটার রাখতে হবে, যে কোনো ভাবেই হোক, যে কোনো ভাবেই হোক। কি রাখতে হবে? কোল্ড ওয়াটার রাখতে হবে। ঠান্ডা মাথায় বুঝো, খুবই ইজি একটা জিনিস, কোল্ড ওয়াটার রাখতে হবে। তো আচ্ছা, আমরা ভিএআরএস এ রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করি aqua অ্যামোনিয়া। aqua অ্যামোনিয়া। ক্লিয়ার? aqua হচ্ছে কি H2O। কিন্তু এই যে এইটুকু, এখান থেকে এইটুকুর ভিতরে শুধু কি যাবে? অ্যামোনিয়া যাবে। মনে থাকবে, এইটুকুর ভিতরে ফ্লো করবে কি? রেফ্রিজারেন্ট হিসেবে কি ফ্লো করবে? শুধু অ্যামোনিয়া ফ্লো করবে। বেশি গরম লাগে, আবার বেশি রঙিন লাগবে এখন ক্যামেরায়। আচ্ছা, যাই হোক, কিছু করার নেই। এটুকুর ভিতরে কি থাকবে? অ্যামোনিয়া, রাইট? আচ্ছা, তারপরে এখন এই অ্যামোনিয়াটাকে আমাকে যে কোনো ভাবেই হোক, এই যে এইখানে কি থাকবে? aqua অ্যামোনিয়া দুইটা একসাথে থাকবে, H2O প্লাস কি? NH3। এটাকে বলবো আমরা স্ট্রং সলিউশন। স্ট্রং সলিউশন। কেন স্ট্রং সলিউশন বলবো? পানির ভিতরে যত বেশি aqua অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া ডিজলভ হবে, ঠিক আছে, ওইটা তত বেশি স্ট্রং সলিউশন হবে। আর পানি শুধু পানি যতটুকু থাকবে বা অল্প পরিমাণ অ্যামোনিয়া যেটা ডিজলভ থাকবে, সেটাকে কি বলবো? উইক সলিউশন। সেটাকে কি বলবো? উইক সলিউশন। এখন দেখো, পানির সাথে ইভাপোরেটর থেকে বের হয় কি? ইভাপোরেটর থেকে বের হয় কি? স্যাচুরেটেড ভেপার। স্যাচুরেটেড ভেপার। ওকে, অ্যামোনিয়া থেকে বের হয় কি? স্যাচুরেটেড ভেপার। আচ্ছা, স্যাচুরেটেড ভেপার বের হচ্ছে, তার মানে কি? এই যে চেম্বারটা, এইখানে ধরো আসবে কি? স্যাচুরেটেড ভেপার। স্যাচুরেটেড ভেপার। এইখানে কি রাখা ছিল? ঠান্ডা পানি। এইখানে কি রাখা ছিল? ঠান্ডা পানি। ঠান্ডা পানিটা কি করবে? ঠিক আছে, এই ভেপারটাকে কি করবে? গিলে ফেলবে, মিক্সিং হবে। ঠিক আছে, অ্যামোনিয়ার সবচেয়ে ভালো গুণ কি? সে ঠান্ডা পানিতে খুব দ্রুত কি হয়? মিশে যায়। ঠান্ডা পানিতে কি হয়? খুব দ্রুত মিশে যায়। মনে থাকবে? সেটা ভেপার অবস্থায়। হ্যাঁ, যে কোনো অবস্থায় সে কি করবে? ঠান্ডা পানির সাথে কি, এখান থেকে যেহেতু ভেপারি আসবে, এখান থেকে কি আসবে? ভেপারি আসবে। সে কি করবে? এখানে ঠান্ডা পানির সাথে একদম সুন্দর করে মিশে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে এখানে আমরা মানে কয়টা মানে জিনিস দেখলাম, যে অ্যামোনিয়া এখান দিয়ে আসতেছে কি হয়ে? ভেপার হয়ে, স্যাচুরেটেড ভেপার হয়ে আইসা এখানে ঠান্ডা পানি রাখা ছিল, এখানে এসে কি হয়ে গেল? মিক্সিং হয়ে গেল, রাইট? আচ্ছা, মিক্সিং হয়ে এখানে, তার মানে এই মিক্সচারটাকে আমরা কি বলতেছি? স্ট্রং সলিউশন। স্ট্রং সলিউশন। কিন্তু আমাকে কন্ডেন্সারে পাঠাতে হবে কি? কন্ডেন্সারে কি পাঠাইতে হবে? হাই টেম্পারেচারের এবং হাই প্রেসারের অ্যামোনিয়া পাঠাইতে হবে। হাই টেম্পারেচার এবং হাই প্রেসারের অ্যামোনিয়া পাঠাইতে হবে। ঠিক আছে, আমরা এর আগে একটা জিনিস দেখছিলাম, -33°C কি? আমি যখন রেফ্রিজারেন্ট গুলোর নাম লিখে দিছি, -33°C কি হয়? অ্যামোনিয়া বাষ্পে পরিণত হয়ে যায়। কি হয়? অ্যামোনিয়া বাষ্পে পরিণত হয়ে যায়। তার মানে আমি যদি কোনোভাবে, আচ্ছা, এইখানে কি অ্যামোনিয়া কাকে মানে কোল্ড ওয়াটার অ্যামোনিয়াকে কি অ্যাবজর্ব করতেছে না? ঠিক আছে, মানে গিলে ফেলতেছে বা নিজের সাথে মিশাই ফেলতেছে, এরকম না? তার মানে এইখান থেকে এটার নাম হচ্ছে কি? অ্যাবজর্বার। এখান থেকে এটার নাম হচ্ছে কি? অ্যাবজর্বার। মনে থাকবে? দুইটাই বি, ছোট বি। এটার নাম কি? মনে থাকবে? আচ্ছা, অ্যাবজর্বার অ্যাবজর্ব হইলো, এখন তো আমাকে কন্ডেন্সারে নিয়ে যেতে হবে না? কন্ডেন্সারে কি করতে হবে? নিয়ে যেতে হবে। বাপ্পি ভাই, বুঝছো কিনা বলো? এটুকু বুঝছো কিনা? অ্যাবজর্বারের ফাংশনটা বুঝছো কিনা? সবাই অ্যাবজর্বারের ফাংশন ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে এখানে আরেকটা চেম্বার তৈরি করতে হবে। এখানে
আরেকটা চেম্বার তৈরি করতে হবে, কারণ এইখানে যেহেতু ওয়াটার সহ আমার এইখানে কি ওয়াটার সহ যাওয়া যাবে না, তার মানে এইখান থেকে আমি এখানে ট্রান্সফার করতে পারবো না। এখন যে কোনো ভাবেই হোক অ্যামোনিয়াকে কি করতে হবে, এইখান থেকে নিয়ে ভাস্পে পরিণত করতে হবে, এইখান থেকে নিয়ে যেতে হবে অ্যামোনিয়াকে নিয়ে যায় ভাস্পে পরিণত করতে হবে। তার মানে দেখো এইখানেও ঠিক আছে ওয়াটার রাখা আছে, এখন এই স্ট্রং সলিউশনটাকে তুলতে হবে এই চেম্বারে, ঠিক আছে, একটা পাম্প দিয়ে তুললাম, ওকে, একটা পাম্প দিয়ে কি তুললাম, ঠিক আছে। তোলার পরে এইখানে যে কোনো ভাবেই হোক আমরা হিট ইনপুট করলাম, হিট ইনপুট করলাম যে কোনো ভাবেই হোক, কারণ আমার দেখো খুব অল্প পরিমাণ হিট লাগবে, খুব অল্প পরিমাণ হিট লাগবে কাকে, আর পানির কত 100 ডিগ্রি সেলসিয়াস, কতবার চাপে, একবার চাপে, কতবার চাপে, একবার চাপে। দেখো যে পানির কত বেশি আর এটার কত কম, তার মানে আমি যখন ধরো এই দুইটা একসাথে আছে, দুইটা কি আছে একসাথে আছে, এইখানে কিছু পরিমাণ হিট দিলাম, কে আগে বাষ্পে পরিণত হবে, রাইট, তো দেওয়াই লাগবে না। ঠিক আছে, অ্যামোনিয়া বাষ্পে পরিণত হবে। আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে এখানে ছোট্ট অল্প পরিমাণে একটু হিট দিলাম, এই হিটের ফলে কি এখান থেকে স্ট্রং সলিউশন গেল, স্ট্রং সলিউশন যায় কি এইখানে, ঠিক আছে, অ্যামোনিয়াটা কি হইলো, বাষ্পে পরিণত হয়ে গেল, রাইট, অ্যামোনিয়া কি হইলো, বাষ্পে পরিণত হইলো। এই ভাস্পটা কই যাবে, কন্ডেন্সারে যাবে, এই ভাস্পটা কই যাবে, রাইট, ক্লিয়ার তো? আচ্ছা, তার মানে আমরা কন্ডেন্সারে কি করতে পারছি, লিকুইড দিতে পারছি, কন্ডেন্সারে কি করতে পারছি, সরি অ্যামোনিয়া ভেপার দিতে পারছি, ক্লিয়ার তো? আচ্ছা, গেল। এখন আমি যে এখান থেকে খালি পাইপ দিয়ে পাম্প দিয়ে তুলবো, ঠিক আছে, এইখান থেকে কি পানিটা শেষ হয়ে যাবে না? তার মানে এইখান থেকে এইখানে তো এই পানিটা তো এখানে যাচ্ছে না, তার মানে আবার এই যে ফোয়ারার মতো ফোয়ারা আছে না, পাম্প দিয়ে জায়গার পানি আবার জায়গায় ঢালে, ঠিক আছে, সেম কাহিনীটা এখানেও করতে হবে, এখান দিয়ে আরেকটা লাইন থাকতে হবে, যেই লাইন দিয়ে কি এখান দিয়ে আবার পানিটা ব্যাক চলে আসবে, সেটা কি উইক সলিউশন। হিট এক্সচেঞ্জার লাগাবেন না, আগে রে পাগলা বুঝো, পরের কাহিনী পরে, মানে মেইন ফাংশনটা বুঝছো, হিট এক্সচেঞ্জার লাগাবো, রেকটিফায়ার লাগাবো, তারপরে হচ্ছে এই সেপারেটর লাগাবো, কত কিছু লাগাবো দেখো খালি, ঠিক আছে, সবে তো শুরু, বেসিক ফাংশনটা বুঝছো? জি ভাই। তার মানে যদি তোমার হাতে যদি সময় খুব কম থাকে এবং তোমাকে ভিআরএস এর ফাংশন বা ভিআরএস এর স্কিমেটিক ডায়াগ্রাম বের করতে বলে, ঠিক আছে, তার মানে তুমি কি করবা, এই চিত্রটা এঁকে দিয়ে আসবে, বুঝছো কথা? জি ভাই। মনে থাকবে? আচ্ছা, এটার নাম কি, স্কিমেটিক ডায়াগ্রাম অফ ভেপার অ্যাবজর্পশন, ওকে, ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল বা সিস্টেম যাই বলে, তুলতে হবে এবার, একটুখানি তুলে নিবে। তুলতে হলে লেখার সময় তুলতে হবে, হয়ে গেছে ভাই। ক্লিয়ারটা একবার এই রেফ্রিজারেন্ট চক্র কে নিয়ন্ত্রণ করে এই চারটার মধ্যে? ও আরেকটা নাম বলিনি, ঠিক আছে, এটা হচ্ছে স্টিম জেনারেটর, এটার নাম কি, ঠিক আছে, স্টিম জেনারেটর, কারণ কি এখানে কি, হ্যাঁ, টোটাল প্রসেসটার নাম হচ্ছে আপনার ভেপার অ্যাবজর্পশন, এই যে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। সিস্টেম বা সাইকেল আছে যাই বলো, সিস্টেম। আচ্ছা, এটা কি কোশ্চেনটা কি ছিল, কে নিয়ন্ত্রণ করে? কোশ্চেনটা আমার একটু হজবরল লাগতেছে, আবার একটা বলো। জীবনে হইতে মোটামুটি একটা পাইছিলাম যে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রক, হ্যাঁ, নিয়ন্ত্রক কি অ্যামোনিয়া না, ওইখানে কি ছিল? আমি
উত্তর দেখি নাই, বুঝতে পারি না। আচ্ছা ওইটা আমি করে দেব। আর কম্প্রেসর আর কম্প্রেশন মানে কোনো পার্থক্য আছে কি? ওইটা ওইটা ওই যে আমি জিমাওয়ালার বই থেকে, ঠিক আছে, ওই ইগুলা এমসিকিউ গুলা ডিরেক্টলি দেখাই দেবো পরে পরে। ওই দিন জিমাওয়ালার বই নিয়ে আসতে হবে। মানে আগামীকাল আসবো না আমি? না ওইটা আমি বলে দিব কবে নিয়ে আসবা, ওইটা আমি বলে দেবো। ম্যাথ ক্লাস করানোর পরে এমসিকিউ দেখাই দেবো, বুঝছো? তোমরা একলাই পারবে। আচ্ছা কি ভাই, স্ট্রং সলিউশন কোন পাশ দিয়ে যাবে? এই যে এইখান দিয়ে কি স্ট্রং সলিউশন যাবে? স্ট্রং সলিউশন, ঠিক আছে। আর এইখান দিয়ে নামবে কি? উইক সলিউশন। আচ্ছা উইক সলিউশনটা একটু বলেন ভাই, নেট প্রবলেম। আচ্ছা এই যে দেখো এইখানে কি আমার স্ট্রং সলিউশনটা যাচ্ছে, যেটার সাথে অ্যামোনিয়া এবং ওয়াটার মানে অ্যাকোয়া অ্যামোনিয়া মিক্সিং অবস্থায় আছে। কি অবস্থায় আছে? মিক্সিং অবস্থায় আছে। তার মানে এটাকে আমি সামান্য একটু হিট দিলে অ্যামোনিয়াটা আলাদা হয়ে যাবে। তাই বলে যে পুরাটা আলাদা হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তার মানে এইখানে অ্যামোনিয়াটা আলাদা হয়ে এখান দিয়ে চলে আসবে। তার মানে এইখানে এই পানিতে যে পরিমাণ অ্যামোনিয়া ছিল এই পানি থেকে ওই পরিমাণ আছে, কম আছে না আরো? ঠিক আছে, যেহেতু বাষ্পে পরিণত হয়েছে, বুঝছো? যেহেতু বাষ্পে পরিণত হয়েছে, তার মানে এটাকে কি বলবো আমরা? উইক সলিউশন। এটাকে কি বলবো? উইক সলিউশন। আর এটাকে বলবো কি আমরা? স্ট্রং সলিউশন। আচ্ছা রবি ভাই বলো তো, বুঝছো কিনা? বাপ্পি ভাইয়া তোমার উইক সলিউশনটা বলো, বুঝছো কিনা? তোমাদের তো ক্লিয়ার, বুঝো কিন্তু। মুসলাম ভাই স্টিম জেনারেটর যখন অ্যামোনিয়া মানে ভেপার করবো, ব্যাপারটা হচ্ছে কন্ডেন্সারে যাবে। হ্যাঁ, শুধু ব্যাপারটা যাবে, শুধু ব্যাপারটা যাবে, অনলি অ্যামোনিয়া। আমি কিন্তু শুরুতে এই কথাটা বলছি যে আমার কি এই টোটাল সিস্টেমে কি শুধু অ্যামোনিয়া কাজ করে। হ্যাঁ, রেফ্রিজারেন্ট। আচ্ছা ক্লিয়ার। strong solution. This is key. Strong solution. Clear? Muslim? জি ভাই। ভাই সবার ঢাল তোলা আর সবার কাছে নিজের কাছে সেভ রাখো, বুঝছো? আর হচ্ছে আমার কাছে দুইটা কলম আছে, যার আমার একটু ওই যে এটা না নিচেটা, হ্যাঁ। এটা এটাও তো মনে হয় তোমার নাকি? এটা কার? তোমার না? হ্যাঁ ধরো, এটা আসলে কি বলবে? রেখে গেছে, ওইটাতে আমি লিখছি মনে হয় 2 দিন কি মাপটাপ করে দিও, ঠিক আছে? মানে অনেক ভয়ে ভয়ে লিখছি, ঠিক আছে? আর কলম টলম রেখে যায় না, আর হচ্ছে ক্যালকুলেটর রেখে যায় না, আমারটাও নিয়ে যায় না। বিভিন্ন জিনিসই ভয় পাচ্ছেন কেন বুঝলাম না। না রে ভাই, এইসব খুব সেন্সিটিভ ব্যাপার, ঠিক আছে? না কার পদ্ম কই লেগে যায় ভাই। জীবনে যে কতদিন ভাই ভালো কাজ করে কি আচ্ছা ভাই, তাহলে কুলিং সিস্টেম দ্বারা কামরুল ভাই কি বুঝাইলেন? আমি বুঝি নাই আসলে। কুলিং সিস্টেম, কুলিংই তো হচ্ছিল, কুলিংটাই হচ্ছিল। আচ্ছা এটার ভিতরে আরো কি কি আছে? ঠিক আছে, এই রেফ্রিজারেশন সিস্টেমটার ভিতরে আরো কি কি আছে? ঠিক আছে, সেপারেটর, তারপরে হচ্ছে সেপারেটর, রেকটিফায়ার, অ্যানালাইজার, তারপরে হচ্ছে হিট এক্সচেঞ্জার, তারপরে হচ্ছে কি জানি কুলিং ওয়াটার সার্কুলেশন, ঠিক আছে? কন্ডেন্সারে আরো আমাকে কি কি করতে হচ্ছে, কেন করতে হচ্ছে, কিভাবে করতে হচ্ছে, এইগুলা কি আমাদের মেইন ক্লাসের ভিডিওতে দেওয়া আছে। মেইন ক্লাসের ভিডিওতে দেওয়া আছে, অনুগ্রহপূর্বক নিজ দায়িত্বে দেখে নেবেন। কয় নাম্বার ক্লাস ছিল? এটা আমারও তো মনে নেই। 3 নম্বর ঠিক আছে। ক্লাস, আমরা 3 নম্বর ক্লাস করি নাই। ওইটা না 3 নম্বরে না, 4 নম্বরে হবে। ঠিক আছে, 4 নম্বরে হবে। হ্যাঁ ঠিক আছে, ওইটা ডিটেইলস বলা হয়েছে একদম, কেন কি রেকটিফায়ার কেন ইউজ করবো, অ্যানালাইজার কেন ইউজ করবো, সবকিছু ডিটেইলস গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, ওইটা পড়াইতে গেলে আমি এখন যারা ফ্রি ক্লাস করতেছে তাদের চুম্বক অংশটা আমি দেখাইতে পারবো না।
এটা হইতেছে মিন। এইটুকু বুঝলে এইটুকু দিয়ে আসলেই হবে, এইটুকু দিয়ে আসলেই কি হবে। কিন্তু যখন আমার ভাইবা বোর্ড বা হচ্ছে এমসিকিউ সলিউশন করতে যাব তখন এইটুকু দিয়ে হবে না। ক্লিয়ার কি? তখন ওইটুকু লাগবে। আচ্ছা, যারা ফ্রি ক্লাস করতেছে তারা আবার কেউ ভাই অনুরোধ থাকলো মন খারাপ করো না, ঠিক আছে? আমি সামনে আগাই। এটার একটা সূত্র আছে, ঠিক আছে? সূত্রটাও আমি বুঝাইলাম না, ওইটা ক্লোজ গ্রুপে থাক। আচ্ছা, যেটা কখনো দেখিই নাই, ঠিক আছে, এখন আমরা ওইটা শেখাবো। হ্যাঁ, আগে কি ক্যাসকেড দেখাই নিব? আচ্ছা, ক্যাসকেড রেফ্রিজারেশন সিস্টেমটা দেখি। আমি বলি কি, এই যে ক্যাসকেডটা বোঝার সবচেয়ে ভালো মানে কেন ইউজ করব, এটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যখন আমরা দেখছি যে বিভিন্ন করোনার ভ্যাকসিনগুলা তৈরি হচ্ছে, তখন এক এক দেশেরটা এক এক রকম ছিল যে তাদের সংরক্ষণ পদ্ধতি। কারোটা -20, কারোটা -5, কারোটা -15, এত ডিগ্রি সেলসিয়াসে কি সংরক্ষণ করতে হইতো। তার মানে কি, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল যে যেটা নর্মাল টেম্পারেচার বা ফ্রিজে রাখলেই হচ্ছিল, ওই ভ্যাকসিনটা আমাদের জন্য ভালো ছিল, যে আমরা ইজিলি সংরক্ষণ করতে পারতেছি। কিন্তু বেশ কিছু শুরুর দিকে বেশ কিছু রেফ্রিজারেন্ট এরকম ভ্যাকসিন এরকম ছিল যাদেরকে অনেক নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হইতো। বা এরকম অনেক কিছু আছে যেই লিকুইডগুলা বা যেই লিকুইডগুলা অনেক কম তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, অনেক কম তাপমাত্রায় কি করতে হয়, সংরক্ষণ করতে হয়। ওই ক্ষেত্রে দেখা যায় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে যখন আমরা নামাইতে যাব, -1 বা -2তে হয়তো নামাইতে পারবো, যখন আমরা রেফ্রিজারেটর বা আমাদের যে ফ্রিজ আছে হাই একদম টোটাল 8-এ বা 9-এ যে পাওয়ারটা দেওয়া থাকে, একটা কিন্তু ওই নর্মালে কিন্তু একটা থাকে, রেগুলেটর থাকে, ওইটাকে যতই আমি নিচে নামাই, ঠিক আছে, বরফটা কিন্তু ম্যাক্সিমাম শুদ্ধতাপ গ্রহণ করে 0 ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে থাকবে, এর উপরে বা নিচে খুব বেশি একটা নামবে না। কারণ আমার মেইন টার্গেট কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা, বরফ অবস্থায় রাখা। ক্লিয়ার? ঠিক আছে। কিন্তু ওই যে আমার এক্সেপশনাল কিছু জিনিসপত্র আছে যেগুলাকে আমাকে সংরক্ষণ করতে হলে -60, -70 ডিগ্রিতে নামতে হবে, ঠিক আছে, ওই ক্ষেত্রে কিন্তু আমাকে মানে আমাদের টোটাল সিস্টেমটাই চেঞ্জ করতে হবে। টোটাল সিস্টেমটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এখন কিভাবে, ওই যে আমরা যখন লাইট লাগাই, ঠিক আছে, এখন আবার ত্রিপলিতে চলে গেলাম, ঠিক আছে, তো যেখানে আমাদের বেশি আলো দরকার হয়, যেখানে বেশি লাইট দরকার হয়, ওইখানে আমরা কি করি, ধরো এটা প্যারারেল অবস্থায়, প্যারারেলি আছে, ঠিক আছে, এখান থেকে কি দিলে মানে হিট সোর্স দিলে এই দুইটা কি জ্বলবে, ঠিক আছে। আমার যদি আরো বেশি আলো দরকার হয় আরো বেশি লাগাবো, ঠিক আছে। এখন সিরিজে যদি দরকার হয় সিরিজে লাগাবো, প্যারারেলে যদি দরকার হয় প্যারারেলে লাগাবো, ঠিক আছে। ওইটা আমাদের মেইন ফোকাস না। এখন এটা কেন বললাম, এখন এটা বোঝাই যে একটা ধরো এটা কি কন্ডেন্সার, এটা কি কন্ডেন্সার, কন্ডেন্সারের পরে কি থাকবে, এটা যদি ইভাপোরেটর হয়, ইভাপোরেটর হয়, ঠিক আছে, এটা কি কম্প্রেসর, ধরো কম্প্রেসর, এখানে কি থাকবে, এক্সপানশন। এখন দেখো এটা মিলাও, এখানে এক্সপানশন বাদ থাকে কেন, কন্ডেন্সারের পরে থাকে। কন্ডেন্সার এক্সপানশন বাদ থেকে ইভাপোরেটরে আসলো, ইভাপোরেটর থেকে কম্প্রেসরে আসলো, কম্প্রেসর থেকে কন্ডেন্সারে গেল, রাইট রাইট, ঠিক আছে। আচ্ছা,
আবার এখানে ইভাপোরেটর দাও। ভাই ক্যাসকেট রেফ্রিজারেশন আর কি কোনো নাম আছে? আচ্ছা, কেন আরো নাম দরকার? না, সাধারণত এই মানে অশান্তিমূলক নামের কিছু থাকে আরো, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, ইভাপোরেটরটা আমরা মুছে দিই। ইভাপোরেটর থেকে কই যাবে? কম্প্রেসর। ঠিক আছে, কম্প্রেসরে গেল। এখানে কি থাকবে? তার মানে কন্ডেন্সার থাকবে না? এখানে কি থাকবে? এটার কন্ডেন্সার থাকবে। আচ্ছা আচ্ছা, আবারও বলতেছি, এটা কি কম্প্রেসর? এটাও কি কম্প্রেসর? ঠিক আছে, এটাও কি কম্প্রেসর। এটাকে বলে হাই টেম্পারেচার কম্প্রেসর। এটাকে কি বলে? হাই টেম্পারেচার কম্প্রেসর। এটাকে কি বলে? হাই টেম্পারেচার কম্প্রেসর। রবি ক্লিয়ার কিনা বলো? হাই টেম্পারেচার কম্প্রেসর, এটা কি লো টেম্পারেচার কম্প্রেসর। এখন হাই টেম্পারেচারের লো টেম্পারেচার কম্প্রেসর কেন বললাম? আরেকটা ব্যাপার, এটার নাম হচ্ছে ক্যাসকেড কন্ডেন্সার। ক্যাসকেট হ্যাঁ, এই যে এইটুকু, এই যে 1 নাম্বার, ধরো এটা 1 নাম্বার, এটা কি 2 নাম্বার। কিভাবে লাগছে? সিরিজে। কিভাবে লাগছে? সিরিজে সংযোগ করছি। 1 নাম্বার এটা কি? ইভাপোরেটর। 1 নাম্বার এটা কি? আর 2 নাম্বার এটা কি? কন্ডেন্সার। এই দুইটা মিলে হচ্ছে ক্যাসকেড কন্ডেন্সার। ফাংশন জাস্ট এটাই। এই ক্যাসকেড সিস্টেমটার ফাংশন কি? এটাই। ভাই তাহলে এই ক্যাসকেট কন্ডেন্সার থেকে আবার হাই টেম্পারেচার কম্প্রেসর। আচ্ছা, বলতেছি শেষ করে তারপরে ই করো। ঠিক আছে, আচ্ছা দেখো, ধরো এইখানে এই ইভাপোরেটরে 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই ইভাপোরেটরের ভিতরের তাপমাত্রা, ইভাপোরেটরের ভিতরের তাপমাত্রা। কন্ডেন্সার কি করবে? হিট ছাড়বে না হিট দিবে? এখানে হাই টেম্পারেচার কে, এই দুইটার মধ্যে হাই টেম্পারেচার কে, এটা কন্ডেন্সার। এটা কি লো টেম্পারেচার? এটা কি? এটা আমার 1 নাম্বার ইউনিট। এটা কি ইউনিট? আর এটা কি? 2 নাম্বার ইউনিট। এটার ফাংশন আগে হবে, এটার ফাংশন পরে হবে। আচ্ছা, এখান থেকে কন্ডেন্সার হয়ে এক্সপানশন ভালভ হয়ে ইভাপোরেটরে, ঠিক আছে, রেফ্রিজারেন্টটা যখন ঢুকবে তখন সে বের হবে ধরো 30 ডিগ্রিতে। তার মানে এটার টেম্পারেচার কি থাকবে? বেশি থাকবে না কম থাকবে? এই সাইডের টেম্পারেচার বুঝো কিন্তু ঠান্ডার মাথায়। ঠিক আছে, এটা কি? এটা ইভাপোরেটর না? এটা কি হিট ছাড়বে? আর এইখান থেকে কি হিট ইভাপোরেটর গ্রহণ করবে? বুঝো কিন্তু হাই টেম্পারেচার থেকে কি হয়? লো টেম্পারেচারের দিকে টেম্পারেচার যায়। হাই টেম্পারেচার থেকে কি গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে তাপমাত্রা কি যায়। থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র অনুযায়ী কি তুমি এমন কোন সিস্টেম তৈরি করতে পারবে না যে সিস্টেমটা থেকে কি ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে বাহিরের কাজ বেঁধে রেখে তুমি তাপ নিতে পারবা। আদান প্রদান সম্ভব না। বুঝছো? ঠান্ডা থেকে গরম বস্তুতে নিতে পারবা না বাহিরের কাজ বেঁধে রেখে। ঠিক আছে, কিন্তু এনে নর্মালি কি হইতেছে? এটা কি হাই টেম্পারেচার, এটা কি লো টেম্পারেচার। এখান থেকে কি ও হিটটা নিবে, বুঝছো, বাহির ছাড়বে। এখন তুমি যেভাবে চিন্তা করতে পারো ওইভাবে চিন্তা করো। তার মানে আমার ফোকাস এটা যে এইখানে যদি বেশি টেম্পারেচার, মানে এটা যদি এইখানে টেম্পারেচার হয়, তার মানে এটা টেম্পারেচার কি বেশি হবে না কম হবে? বেশি হবে। আচ্ছা, এখন ধরো -20 ডিগ্রি বড় না -30 ডিগ্রি বড়? -20 ডিগ্রি বড়। মাইনাসের সাথে যে মানগুলা থাকে ওইটা কি ছোটটাই বড়? ছোটটাই বড়। তার মানে এইখানে তুমি পাচ্ছ -20 ডিগ্রি, এখানে তুমি কি পাচ্ছ? -20 ডিগ্রি। আচ্ছা, তুমি একটু ভাবো তো, এটাই যদি -20 ডিগ্রি হয় তার মানে এটার ইভাপোরেটরের টেম্পারেচার আরো কম হবে না? আরো কি কম হবে না? কন্ডেন্সারে যদি এটা আউটপুট দেয় তার মানে ইভাপোরেটরের টেম্পারেচার কত? ধরো আমি একদম সবচেয়ে কমই ধরলাম, 40 ধরলাম। এনে তো 30 আছে, 40 ধরলাম, 40 ডিগ্রি সেলসিয়াস। ভাই তাহলে এখানে হিমায়ক হিসেবে কি ইউজ করা হয়? ওই যে রেফ্রিজারেন্ট ব্যাপার কম্প্রেশনের সিস্টেমে ইউজ করো, একই সিস্টেম।
ঠিক আছে, একই জিনিস। এখন এই জায়গায় আরো বেশি খেয়াল রাখতে হবে, যত মানে ভাস্পায়ন বেশি হয় যেগুলার, ঠিক আছে, ভাস্পায়ন বেশি হয় যেগুলার, মানে স্ফুটনাঙ্ক যেগুলার কম না বেশি, মানে কম। মানে কম মানে কত বেশি। কম তাপমাত্রায় যে মানে ভাস্প হয়ে যায়, ঠিক আছে, ওরকম রেফ্রিজারেন্ট আমাকে use করতে হবে। বুঝছো কথা? কত কম তাপমাত্রায় বাষ্প পরিণত হয় ওরকম রেফ্রিজারেন্ট এখানে কি করতে হবে, ইউজ করতে হবে। তার মানে দেখো এইখানে আমি পাচ্ছিলাম 30 ডিগ্রি, কিন্তু আমার দরকার ছিল 40 ডিগ্রি মাইনাস, ঠিক আছে। তার মানে এই টেম্পারেচার ডিফারেন্সটার জন্যই আমাকে এই ক্যাসকেড সিস্টেমটা কি করতে হবে, ডেভেলপ করতে হবে। বুঝছো কথা? এত কিছু মানে এটা তো বেসিক বললাম, তোমার ম্যাক্সিমাম এটা আসবে যে ক্যাসকেড রেফ্রিজারেটর সিস্টেমের স্কিমেটিক ডায়াগ্রাম অঙ্কন করো, ঠিক আছে। জাস্ট সুন্দর করে এটা 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 কিছুই দরকার নেই, খালি এই যে হাই টেম্পারেচার কম্প্রেসর লিখবা, লো টেম্পারেচার কম্প্রেসর লিখবা, ঠিক আছে, কন্ডেন্সার লিখবা, এটা দিবা 1 2 3 4, তারপরে কি 5 6 7 8, তো সিস্টেমটা দেখাই দিলাম। ক্লিয়ার কামরুল ভাই? ক্লিয়ার কিনা বলেন তো, বুঝছো তো? লো টেম্পারেচার তো ইউজ করা হয় ব্যাপারটা প্রথম চিত্রে, তাহলে এটা আমরা হাই টেম্পারেচার কম্প্রেসর কেন বলবো? এটা তো একটু এখানে টেম্পারেচার বেশি থাকে না, এই কন্ডেন্সার আরো বেশি এইখানে কি মহিলা দেখা যাবে হ্যাঁ 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 হ্যাঁ, এইখানে কি টেম্পারেচারটা এই কম্প্রেসরটা কি বেশি টেম্পারেচারের রেফ্রিজারেন্ট নিয়ে কাজ করতেছে নরমাল বা বেশি টেম্পারেচার নিয়ে কাজ করতেছে, এই জন্য হাই টেম্পারেচার কম্প্রেসর বলছি। আর এটা যেহেতু লো টেম্পারেচার নিয়ে কাজ করতেছে, এই জন্য কি লো টেম্পারেচার। ক্লিয়ার? জি ক্যাসকেড সিস্টেমটা ক্লিয়ার? সুন্দর সুন্দর। কামরুল ভাই বুঝছেন কিনা বলেন? বাপ্পি, নিস্তব্ধ রবি, বলো। ঠিক না 22 সালের ঠিক। ফিগারটা মনে থাকবে তো? এখন পিভিটিএস ডায়াগ্রাম আঁকবো। জি ভাই। আচ্ছা, পিভিটিএসটা নায়িকা আমি ইয়ার রেফ্রিজারেশন সিস্টেম দেখাই দিই। পিভিটিএস তো গ্রুপে দেওয়া আছে, তাই না? আগে গ্রুপে দেওয়া আছে, এটা পিভিটিএস, ঠিক আছে, ক্লোজ গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে, এটা দেখে নেবেন। পিএইচ আর টিএস ভাই। হ্যাঁ, টিএস টিএস দুইটাই দেওয়া আছে। আচ্ছা, পিভিটিএস ডায়াগ্রামটা আঁকতে যায়, আবার ওই যে 1 2 3 4 প্রসেসটা একটু আরেকবার। প্রসেসটা হচ্ছে যে একটা সিস্টেম দিয়ে আমি ধরো -30 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার আনতে পারলাম, এখন আমার লাগবে ধরো -45 বা 50 ডিগ্রি মাইনাস, ঠিক আছে, -45 বা 50 ডিগ্রি। তখন একটা সিস্টেম এখানে ইউজ করলাম ভিসিআরএস, একটা ভিসিআরএস ইউজ করলাম ভিসিআরএস 1 নাম্বার, ঠিক আছে। এইখানের চেয়ে এইখানে টেম্পারেচার যা থাকবে এটাকে যদি সিরিজে সংযোগ করে, ঠিক আছে, এইখানে টেম্পারেচার কি আরো ফল করো কম থাকবে, এটা কি ভিসিআরএস 2, ঠিক আছে। মানে বেসিক জিনিসটা হচ্ছে এটা। তোমাকে যদি ভাইবা বোর্ডে কোশ্চেন করে যে তুমি দুইটা এইভাবে হাত নিয়ে ধরো, আমাকে যদি কোশ্চেন করা হয় যে কেন আমরা ক্যাসকেড সিস্টেম ইউজ করব, ধরলাম আমার ডান হাতে একটা রেফ্রিজারেটর সিস্টেম ভিসিআরএস, ডান হাতে আরেকটা, ঠিক আছে। বাম হাতে আমার ধরেন -30 ডিগ্রি লাগবে, কিন্তু আমার মানে ডিজায়ার টেম্পারেচার হচ্ছে আমি যেটা সংরক্ষণ করব ওইটা টেম্পারেচার কত লাগবে, ধরলাম -60 ডিগ্রি। তার মানে আমার ফার্স্ট ভিসিআরএস দিয়ে কি আমরা -60 ডিগ্রিতে পৌঁছাতে পারতেছি না, তার মানে আমাকে কি করতে হবে, আরেকটা ইউজ করতে হবে। আরেকটা ইউজ করে ওইটা দিয়ে আমাকে আমরা কি করব মাইনাস, হ্যাঁ। আর এই কাজটা করবে মূলত ক্যাসকেড কন্ডেন্সার, ক্যাসকেড কন্ডেন্সার। এটাই কি ক্যাসকেড সিস্টেমের হার্ট, ক্যাসকেড সিস্টেমের কি হার্ট। ক্লিয়ার? ক্লিয়ার তো বাপ্পি ভাবে? এখন বলো তো ক্লিয়ার কিনা? আরো ডিটেলস গ্রুপে দেওয়া আছে ভাই, আরো ডিটেলস, ঠিক আছে, গ্রুপে দেওয়া আছে, একটু গ্রুপে ঢুকলেই পাবা। তারপরেও যদি না বুঝো, ঠিক আছে, ওই কি করবো, ওই তুমি আমাকে ফোন দিও, বুঝাই দেবো, নো প্রবলেম। আচ্ছা,
এখন সবচেয়ে মজার রেফ্রিজারেশন সাইকেলটা দেখবো। ওই দিন এটা বলছিলাম না, এটার আরেকটা নাম হচ্ছে বেল কলেমান সাইকেল। কি সাইকেল? বেল কলেমান সাইকেল। সাইকেল। এই নিন ভাই, হ্যাঁ, আমি কি বললাম তখন? তুমি বলছিলা ও না, আমি বললাম ক্যাশ কিনা আছে কিনা কিছু না, ওটার মধ্যে আর কিছু না, ওটা ভিসিআরএস এর কি একটা সিরিজ ফাংশন। মডারেট ভার্সন বেল কলেমান সিওএলই। আচ্ছা, ওর বছরটা ঠান্ডার মধ্যে পাঠিয়েছি। আচ্ছা, এখন একটু গল্প করি। হ্যাঁ, আজকে রেজাল্ট পাইছো কে কে? আমি ছাড়া চকলেট সহ। না? আমি এই আর কি না, এই জায়গায় কত চারজন এখানে কার কার আসছে? 1 2 2 2। এই যাদের আসে নাই একদম দেই নাই। না, এক্সাম দেও নাই মানে আসে নাই, ঠিক আছে? যাদের আসছে এখানে একটু মিষ্টি ঠিক আছে। বিতরণ করেন ভাই। তাদেরকে ধরবা যাওয়ার সময়, ঠিক আছে? ওই দোকান পর্যন্ত নিয়ে যাবা। এই কয়জন হচ্ছে ভাই? একটু ঠিক আছে। চাপ মুখখান দেখি। ঠিক আছে, হাফালি হয়েছে, হাফালি হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, হাফালি হয়েছে, ঠিক আছে? ওদের কাছে ট্রিট নিবা। হ্যাঁ, আমি কি বলছি আমার হয়েছে? আমি কি বলছি? না, বলা লাগবে না, বলা লাগবে না। বলা লাগে না। শুনো, এখন আসল কথা বলি। এই টিকতে হবে, যারা এখনো টিকো নাই তাদের অবস্থান থেকে কি টিকতে হবে, অবশ্যই না হয় কনফিডেন্স বিল্ড আপ হবে না, ঠিক আছে? আর হচ্ছে না পাওয়ার ব্যথা একটা, না পাওয়ার ব্যথা একটা, পায়া হারানোর ব্যথা কিন্তু আরো জোর, আরো বেশি আরো বেশি। ঠিক আছে? আমি কিন্তু বলতে, অলরেডি হারাইছি। ঠিক আছে? হ্যাঁ, তো এখন যদি তোমার যদি মনে হয় যে ভাইয়া তো পায়া না পায়া হারানোর কথা বললো, আবার বললো কি পায়া হারানোর ব্যথা কি আরো জটিল, তাহলে না পাওয়াই ভালো নাকি? না, হ্যাঁ, না, আগে পাইতে হবে, তারপরে ওই পায়া, তারপরে আরো বেশি ব্যথা নিতে হবে, ফিল করতে হবে। ঠিক আছে? মানুষ জাতিটাই এরকম, যে নিয়ে বেশি কষ্ট ওই নিয়ে যায় কি ডুব দেয়, বুঝতে পারছো? তো যারা টিকছো তাদের কাছে আমার অনুরোধ, ফার্স্ট কাগজপত্রগুলা ঠান্ডা মাথায় 3 বছর বুঝে শুনে, এক্সপেরিয়েন্স। 4 বছর মনে হয়, 3 বছর, বছরের। আচ্ছা যাই হোক, এটা কাগজপত্রগুলা ঠান্ডা মাথায় সুন্দর করে আমার যা একটা দিছিলেন, প্রশ্ন আছে। হ্যাঁ, আমি স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা একই দেওয়া। কোনো সমস্যা কি, আমারও দেওয়া, ঠিক আছে? এখন আমারও বলবে যে দেওয়া। তুমি ভাইয়া ওইখানে চাকরি করো 3 বছর, তো তুমি থাকো না, তখন কি করো? তাহলে এটা দোকানদার করিস, এটা বিয়া তুমি হয়ে গেল তো ভাই। না, এখন এটা বলবা যে পূরণ করার সময় তো ওই যে শর্টকাট একটা থাকে, রাইট দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওইটা রাইট আর 6 মাস তো স্টে করা লাগে যেখানে থাকি, এইভাবে বলতে হবে। যাই, তুমি ওইগুলা ফ্যাক্টর না। ওরে কাগজের তো 300 এই 100 বাদ এই দিতে হবে। ভেরিফিকেশনের কথা বলতেছ, কতজন টিকাইছে, ওদের কত টাকা খরচ হবে হিসাব আছে? 300 জন। ওই 300 জন, সব ডিপার্টমেন্ট মিলে সব ডিপার্টমেন্ট মিলে
হিসাব আছে 2000 কত না 3000 কত জানি ঠিক আছে। এই কাগজ বাদ দেবে 100 300 500 থেকে 100 বাদ দেবে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম কাগজপত্রগুলো, গুরুত্বপূর্ণ কথা কন। হ্যাঁ আমারে থামাই দিলে তো ঠকবা করে, ঠিক আছে। এই কাগজপত্রগুলো ঠান্ডা মাথায় 20 তারিখ না, তোমার 20 তারিখের ডেট দিছে না, তুমি 15 তারিখের মধ্যে পৌঁছাইতে হবে আর কি। না, ওই শেষের দিকে জমা দেওয়ার কোনো দরকার নেই। 10 তারিখের মধ্যে 15 তারিখের ভিতরে কি করবা, জমা দিয়ে দিলাম। তারপরে কথা হচ্ছে এখন ওইটা গেল, আর যারা পাও নাই তাদের হতাশার কিছু নেই, ঠিক আছে, পাইতে হবে, আরো স্পিড বাড়াইতে হবে। সেকেন্ড কথা, যারা পাইছো আলহামদুলিল্লাহ, এখন ভাইবা পর্যন্ত মনে করো ওইটাও একটা রিটার্ন পরীক্ষা, ঠিক আছে। আশা করো না যে জব হবে, আশা করলে যে ব্যথাটা পাবা, ঠিক আছে, এটা রাইখা উঠতে কি পরিমাণ কষ্ট হবে এটা বুঝবা না, ঠিক আছে। এটা খুবই মানে হৃদয় বিদারক একটা জিনিস। তোমার কষ্ট আর কেউ দেখবে না, খালি তুমি দেখবে। প্রচুর পড়তে হবে। হ্যাঁ, ভাইবার জন্য কি করতে হবে? ওই তুমি যে এক্সপিরিয়েন্স দিছো এখান থেকেই মূলত তোমার 5 থেকে 6 মিনিট এখান থেকে খাবে ওরা, যে কোথায় ছিলেন, আসলে কি এখানে হ্যাঁ কোথায় ছিলেন, ওইখানে কি হইতো, কিভাবে হইতো বলেন তো। এটা কি মানে ওদের যদি কমন পড়ে যায়, ওদের সাইড থেকে যদি কমন পড়ে যায়, খবর খারাপ। ঠিক আছে। টাকার খেলা স্যার, কি কর। আমি যদি ভাই দাপি করি খবর আছে বুঝলে, প্রচুর ভাইবার দিস ভাই জীবনে ভাই 30-35টা। সরকারি তো দেয়নি, যে কি করবে জানিস। ওই হিসাব করে লাভ নেই। এটার নাম হচ্ছে ডিফিউজার। এটার নাম কি? তার মানে তুমি একটা পাইপের ভিতরে যদি এরকম একটা এরিয়া, পাইপের টোটাল এরিয়া ডিক্রিজ করে দাও, ওইটার নাম কি? ডিফিউজার। অনলাইনে যারা আছো, কারো কি আসছে কেমিক্যালে? একটু কমেন্ট করো। আচ্ছা, ডিফিউজার, হ্যাঁ নাম কি এটা? ডিফিউজার। আচ্ছা, ডিফিউজারের কাজটা কি? ডিফিউজারের কাজটা কি? আচ্ছা, এইখান দিয়ে নর্মাল এয়ার ঢুকবে, নর্মাল বা অ্যাম্বিয়েন্ট এয়ার ঢুকবে, অ্যাম্বিয়েন্ট এয়ার ঢুকবে, হ্যাঁ ঠিক আছে। ডিফিউজারের ভিতর দিয়ে এইখানে কি থাকবে? একটা কম্প্রেসর থাকবে। এখানে কি থাকবে? একটা কম্প্রেসর থাকবে। ওকে, আচ্ছা। এই ডিফিউজার পার হওয়ার পরে এখানে অ্যাম্বিয়েন্ট এয়ারের কিছুটা প্রেসার কি হবে? ইনক্রিজ হবে, কিছুটা প্রেসার ইনক্রিজ হবে। কম্প্রেসর, এটা ঠিক আছে। কম্প্রেসরে যখন ঢুকলো, এটা কম্প্রেস হবে। কি হবে? কম্প্রেস হবে। আচ্ছা, এই যে এই এয়ারটা ডিফিউজার পার হয়ে যে এয়ারটা ঢুকছে, এইখানে এই এয়ারটার নাম হচ্ছে র্যাম এয়ার। কি এয়ার? এখন কেন যে এটাকে র্যাম বলে এটা আমি আসলে ফাইন্ড আউট করতে পারিনি। তো তাই হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ঠিক আছে। র্যাম এয়ার, ঠিক আছে। কই ঢুকলো? কম্প্রেসরে ঢুকলো। কই ঢুকলো? কম্প্রেসরে ঢুকলো। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু এই জিনিসটা আছে, এই জিনিসটা পরে বোঝাই, এটা আমার ওই এয়ার রেফ্রিজারেশন সাইকেলের মেইন কম্পোনেন্ট না, ঠিক আছে। এইখান থেকে তারপরে কি বের হবে? এই নিয়ে এই যে দুইটা জিনিস আমি দিলাম। কি দিলাম? দেখো, এখন ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করো। একদম খুব ইজি একটা জিনিস, ঠিক আছে। এই কম্প্রেসর দিয়ে কি হাই প্রেসারের কি এয়ার
কই যাচ্ছে দেখো, এইখান দিয়ে লাইন এইখান দিয়ে আসে 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 এখান দিয়ে টারবাইনে চলে যাচ্ছে। কই যাচ্ছে? টারবাইনে চলে যাচ্ছে। এই টারবাইনটার নাম হচ্ছে কুলিং টারবাইন। এই টারবাইনটার নাম কি? কুলিং টারবাইন। এই মাথা কারো হ্যাং হয় নাই তো? এখনো তো কাজ করতেছে নাকি? মাথা ঠান্ডা আছে তো? আচ্ছা, যেহেতু ভেপার অ্যাবজর্পশন দেখাইলাম, পরে আবার ক্যাসকেড দেখাইলাম, এখন আবার এয়ার দেখাইতেছি, কোনো ক্লাসে তো সবগুলো একসাথে দেখাইনি, একটা একটা দেখাইছি। আচ্ছা, যাই হোক, তো মানে চুম্বক অংশটা যারা ফ্রি ক্লাস করতেছে তাদের দিয়ে দিই, বুঝো নাই, মন খারাপ করায় লাভ নেই। কম্প্রেসর থেকে হাই প্রেসারের এয়ারটা এখান দিয়ে যায় কুলিং টারবাইনে আসলো। কই আসলো? কুলিং টারবাইনে আসলো, রাইট? ঠিক আছে, কুলিং টারবাইন মানে কি? এখান থেকে হাই প্রেসার, ঠিক আছে, টারবাইনে এসে যখন আঘাত করবে তখন কি লো টেম্পারেচার এবং প্রেসারের কি হয়ে যাবে? এয়ার হয়ে যাবে না? এখান থেকে হাই প্রেসারের টেম্পারেচার, হাই টেম্পারেচার এবং প্রেসারের কি এয়ার, ঠিক আছে, এই পাইপের ভিতর দিয়ে ঢুকে 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 এইখান দিয়ে কি টারবাইনে আসলো। ঠিক আছে, এটাকে কি টারবাইন বলে? কুলিং টারবাইন। তার মানে এই নাম থেকে আমরা কি জানতে পারি? যে কিছুটা হইলেও কি টেম্পারেচার ফল করবে। টেম্পারেচার ফল করবে মানে কি প্রেসারও ফল করবে। প্রেসার কিভাবে ফল করবে? টারবাইনের ব্লেডে আঘাত করবে। টারবাইনের ব্লেডে কি আঘাত করবে? ঠিক আছে, টারবাইনের ব্লেডে আঘাত করার পরে, ঠিক আছে, এই সিস্টেম মানে এইটুকু হচ্ছে কি আমার এয়ারের বা এভিয়েশন সিস্টেমের বা এরোপ্লেনের বা বিমানের ভিতরের জায়গাটা, ভিতরের জায়গাটা। আচ্ছা, এইটা তো একটা কুলিং সিস্টেম গেল, এখানে একভাবে কুলিং হইল। এই যে র্যাম এয়ারটা এখানে ঢুকতেছে একটু প্রেসার দিয়ে, এইখান থেকে কি আবার এইখান দিয়ে পাস হবে এয়ারটা, এখান দিয়ে কি হবে? পাস হবে এয়ারটা। ঠিক আছে, তার মানে এই যে এয়ারটা আছে, এয়ার টেম্পারেচার এবং প্রেসার, এবং এই যে এয়ারটা আছে, ঠিক আছে, কোনটার বেশি কোনটার কম? এর বেশি না বির বেশি? বলো তো। এর বেশি। কার বেশি? কম্প্রেসর থেকে যেটা বের হয়েছে ওইটার বেশি, আর বিয়ের কি কম। ক্লিয়ার তো? তার মানে আমরা কি বলছি? হাই টেম্পারেচার থেকে কই যাবে? লো টেম্পারেচারের দিকে টেম্পারেচার যাবে। যখন তোমার এটার ভিতর দিয়ে কি যাবে? এয়ারটা যাবে, এই যে গরম বাতাসটা যেটা ঢুকতেছিল, গরম বাতাসটা এটা একটা হিট এক্সচেঞ্জারের মতো কাজ করবে, এবং এই যে এই বাতাসটা কি করবে? এটার থেকে হিট নিয়ে এখান দিয়ে কি হবে? বের হয়ে যাবে, এখান দিয়ে বের হয়ে যাবে। ক্লিয়ার? তার মানে দুইটা সিস্টেমে কি হইতেছে? এয়ারটা কুল হইতেছে দুইটা সিস্টেমে। একটা কি হিট এক্সচেঞ্জারের মাধ্যমে, আরেকটা কি কুলিং টারবাইনের মাধ্যমে। এখন এই যে নিচে একটা ডিভাইস আছে, এটা কি বলে? ফ্যান। এটার নাম কি? ফ্যান, এক্সস্ট ফ্যান বা ফ্যান। ঠিক আছে, এই যে এইখান দিয়ে যে ঘুরতেছে, ঠিক আছে, এই বাতাসটাকে কি করতেছে? তাই না নিয়ে আসতেছে। আবার এই ফ্যানটাকে আমি ঘোরাচ্ছি কিভাবে? এই যে এইখান দিয়ে যে ঢুকতেছে, টারবাইনের ব্লেডে আঘাত করতেছে, ঠিক আছে, ও কি করতেছে? এই ফ্যানটাকে ঘুরাইতেছে। ফ্যানটাকে ঘোরানোর ফলে আর এই ফ্যানটা কি করতেছে? অ্যাডজাস্ট করতেছে, এখান থেকে কি এয়ারটা ছেড়ে দিচ্ছে বাইরে। বুঝছো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তার মানে এইখানে খুব কম টেম্পারেচার কি প্রতিনিয়ত ফল করবে, খুব কম, কিন্তু একটা সার্টেন টাইম পরে যায় কি হয়ে যাবে? আমার কমফোর্টে চলে আসবে। এটা কিন্তু স্লো মোশনে ঠান্ডা হবে, একদম ওই যে এসির মতো রুমে ঢুকে 16তে দিয়ে দিলা, ঠিক আছে, একদম ঠান্ডা হয়ে গেল, ব্যাপারটা এরকম হবে না। আর বিমানে ওঠার মানে যাত্রী উঠানোর আগে বিমান চালু রাখে আধা ঘন্টা 1 ঘন্টা, এই কারণে ঠান্ডা অনুভব করি আমরা যাওয়ার সময়। ওইটাই, ঠিক আছে। তো এই হচ্ছে কি সিম্পল এয়ার রেফ্রিজারেটর সিস্টেম বা সিম্পল এয়ার রেফ্রিজারেশন। কম্প্রেশন থেকে আর র্যাম এরিয়াটা এটা একটু বোঝান দিকে, ওই যে হিট এক্সচেঞ্জারের এই পার্টটা একটু বোঝান। হিট এক্সচেঞ্জারে হ্যাঁ, মানে ওই র্যাম ইয়ারটা আসছে আর ওই যে কম্প্রেসর থেকে যে ইয়ারটা আসছে আর কি। ইনে হাই টেম্পারেচার, হাই প্রেসার, ঠিক আছে, এইখান দিয়ে নামতেছে। নাইমা যখন এটার ভিতর দিয়ে যাবে, এইখান দিয়ে যখন আমি র্যাম এয়ারটা দিব, ঠিক আছে, তখন কি এটা যখন এই বাতাসটা নিচের দিকে নামবে, এই হট থেকে কি কোল্ডের দিকে কি টেম্পারেচার ট্রান্সফার হবে। তার মানে এই যে এই র্যাম এয়ারটা যে
এই র্যামেরটা কি কিছু পরিমাণ টেম্পারেচার নিয়ে এখান দিয়ে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তার মানে এর টেম্পারেচার কিছুটা কমলো, আবার টারবাইনে এসে কি আরো কিছুটা কমলো, কইমা তারপরে কি সিস্টেমে চলে গেল। ক্লিয়ার বাপ্পি? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, বুঝছো তো? অ্যাম্বিয়েন্ট ইয়ারটা বলতে সাধারণ কক্ষ তাপমাত্রায় যে ইয়ারটা আর কি, নাকি? রুমের ভিতরে এখন যে বাতাসটা তুমি ফিল এটাই সার্কুলের ভিতরে ঢোকাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ। তাহলে র্যামিয়ার কি অ্যাম্বিয়েন্ট ইয়ার থেকে আরো কি ঠান্ডা? না, প্রেশারটা বেশি। প্রেশার বেশি? হ্যাঁ, আচ্ছা। ঠান্ডা গরম এখানে কিছুই নেই। এই পর্যন্ত হিট এক্সচেঞ্জারে ঢোকার আগ পর্যন্ত এই যে এখান থেকে ঠান্ডা শুরু, এখান থেকে কি ঠান্ডা শুরু। মানে ভাই আমি একটু বলি, কম্প্রেসরে ইন করার জন্য একটু প্রেসার লাগবে, এই জন্য এই যে ডিফিউজারটা ইউজ করা। হ্যাঁ, একটু প্রেশার লাগবে। আর হচ্ছে শুধু এটার জন্য না, এইখান দিয়ে যখন তুমি পাস করবা, নর্মাল যে প্রেশার, ওই প্রেশারে তো এখান দিয়ে পাস হবে না, না, স্বাভাবিক ঠিক আছে? এক হচ্ছে ডিফিউজার কাজ করতেছে, ঠিক আছে। আরেক হচ্ছে কি এই সাকশন পাইপটা, এক্সজস্ট পাইপটা এইখানে কি করতেছে, যখন ওখান থেকে তো ভিতর থেকে আবার আসবে। হ্যাঁ, ভিতর থেকে আসবে। আবার কি আরেকটা কথা কি, যে শুরুতে তো আমাকে এই ইয়ারটা এটার ভিতর দিয়ে ঢুকাইতে হবে, বুঝো নি? তার মানে এই ডিফিউজার কি করতেছে, একটু প্রেসার বাড়াই দিচ্ছে, টেম্পারেচার না, একটু প্রেসার বাড়াই দিচ্ছে, একটু প্রেসার বাড়ায় কম্প্রেসরে দিচ্ছে। কম্প্রেসর তো এই যে এটার ভিতর দিয়ে পাস করার জন্য এতটুকু শক্তি লাগতেছে। আমি যদি চাইতাম যে সরাসরি র্যামিয়ারটা এখান দিয়ে দিলেই তো হইতো, কারণ কি এই যথেষ্ট পরিমাণ প্রেসার যদি না থাকে তুমি তো সিস্টেম পর্যন্ত নিয়ে যেতে পারবে না ইয়ারটাকে, বুঝছো? আবার ওই পরিমাণ প্রেসার যদি না থাকে তাহলে তো তুমি হিট এক্সচেঞ্জারের ভিতর দিয়ে র্যামিয়ারটা পাস করতে পারবে না, বুঝছো কথা? বুঝছো তো? আচ্ছা, এখানে আরেকটু জিনিস আছে। এটুকু হচ্ছে কি বিমানের ইঞ্জিন, এটুকু কি জুল সাইকেলে চলে, ওপেন সাইকেল গ্যাস টারবাইন বা ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন ওইভাবে চলবে। ওইগুলো আমি দেখাবো, ওইগুলো আমি ওই যখন ফিগার দেখাবো। ওটা কি লিখবো? সিসি কম্বাসন চেম্বার, কম্বাসন চেম্বার। ক্লিয়ার তো? আচ্ছা, এটার টিএস ডায়াগ্রামটা ভিডিও দেখে শিখে নেবা, বুঝছো? মেন জিনিসগুলা কি আমি বুঝাই দিলাম। এর বাইরে আরএসি থেকে কোনো সাইকেল আসবে না, সম্ভাবনা নাই, 100% নাই, ঠিক আছে? এটাই আসার সম্ভাবনা মাত্র 10%, এসকের আসার সম্ভাবনা 20%, ঠিক আছে? হ্যাঁ, তবে এইগুলা কি, আচ্ছা এখানে রেফ্রিজারেন্ট হিসেবে কি ইউজ হচ্ছে? এয়ার ইউজ হচ্ছে। এমসিকিউ বাবা, এইখান থেকে এমসিকিউ আসে, যদি এখান থেকে কি আসবে? অ্যাম্বিয়েন্ট এয়ার দেয় এমসিকিউ অপশনে, আর শুধু এয়ার দেয় তখন অ্যাম্বিয়েন্ট কার্বন ডাইঅক্সাইড ইউজ হতো বিমানে। কি ইউজ হয়? কার্বন ডাইঅক্সাইড না, ওটা মনে হয় ভুল আছে। ওটা ভুল। কার্বন ডাইঅক্সাইড তোমরা এমসিকিউ পড়ছো না? এমসিকিউ দাও, এটা ভুল। ওই যে গিলতিতে যে ভাই যে কোনটা ভুল। কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড তুমি পাবা কই? নাই। তার মানে তোমাকে কি করতে হবে, এখানে আরেকটা প্লান্ট ইউজ করতে হবে যেটা থেকে বাতাস থেকে শুধু কার্বন ডাইঅক্সাইড নিবে, প্রোডিউস করে, যেমন লুনা পানি থেকে মিঠা পানি প্রোডিউস করে। বুঝছো কথা? আছে অনেকগুলা ভুল আছে। আমরা কি করবো বলতে হবে। হ্যাঁ, এটাই এই যে বুঝাই, ঠিক আছে? ওই যে কি বলবো আর, ঠিক আছে? এখন অভাবের কথা আর কি বলবো, সবারই খালি অভাব, বুঝছো? সবারই কি অভাব। রবীন্দ্রনাথের বালাই ভাই আমরা আমাদের নতুন করে আবার কিশোর বয়স চলে এসেছে। না, এই জিনিসটাই তোমাদের মানে ড্রব্যাক, ঠিক আছে? মানে আমি মানে উদাহরণ দিই এটা, যে যদি ডিপিডিসি ডেস্কোতে যখন 1500 টাকা কি হবে ওই যে অ্যাপ্লিকেশন ফি, 5টা পোস্ট, মেকানিক্যাল, ঠিকই করবা,
ঠিকই করবা, টিকো আর না টিকো, বাড়ি দিকে একটা খাবে দাম করে। ঠিক আছে, টিকো আর না টিকো ঠিকই করবা, কিন্তু শিক্ষার জন্য এই টাকাটা দিতে গেলেই তো কষ্ট হবে। এই যে ভাইয়া দেখি ঘুরাবেন নাকি ব্যবসা বাণিজ্য? একটা ব্যবসা বাণিজ্য না ভাইয়ের মনটা টিকতেছে না এখন, বাইরে একটু উড়াল দিই। টেনশন ঢুকাই দিছে ভাই, টেনশন না। এই যে সব তো একই ঠিকানা দিছি, এটা তো ঝামেলা। ভাই বাবু ওই সময় তো করোনা এই দিচ্ছে না, ওই সময় তো বাড়ি ছিলাম, বন্ধ ছিল অফিস। ওরে ভাই রে, প্রচুর চালাক আমার নিচ্ছে। শুনুন, আরে এইসব ব্যাপার না, এইসবের জন্য জব আটকে থাকবে না, এইসবের জন্য রিটেল ভালো ভাই হয়তো যাই দিবেন না, ভাই বাদ দিয়ে দিবেন না। এইসবের জন্য জব আটকে থাকবে না। 300 জনের ভাই বাকি নেই। হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাস শেষ। কেন আপনি কি করেছেন তাই না? 65 জনের দুইটা একই জন্য দেশে? 300 জন হ্যাঁ। নিয়ে নাকি? সবাই রেখে দেয় কেন জব করেছেন কোন জায়গায়? হ্যাঁ, জব করেছেন কোন জায়গায়? আমি জব করছি। না মানে আমাদের সব বলেন তো, লাইন টপ করেন ভাই। আচ্ছা, পাবলিক জব কি জয়েন দিয়েছেন না? এই এই যারা ভর্তি হও নাই, ঠিক আছে, দয়া করে ভর্তি হও না। যে কোনো সময় ব্যবসা বাণিজ্য দেখাই দিতে পারে নাকি? এই শোনা ভাইয়া, ওই যে ব্যাগটা। থাকো, সবার দোয়া চাই। চেষ্টা করছি সবার খায়েশ মেটানোর, না রে ভাই, আর কিছু বলার নেই। ছিল এটা ভাই, এবার দিই। যদি না যাইতে পারি তো সমস্যা। না না ভাই, পাগলে